কোথায় যাচ্ছি আমরা? মায়াপুর যাচ্ছি ইসকনের মূল হেডকোয়ার্টারে। সকালের হাওড়া, সুন্দর নির্মল পরিষ্কার ওয়েদার। হাওড়া কদমতলা থেকে মায়াপুর ট্রিপ স্টার্ট করছি। জয় জগন্নাথ। তো যাত্রা শুরু হলো আমাদের মোটামুটি 6:30-তে, কিন্তু আমরা মোটামুটি সিটি আউটের প্ল্যান আছে। এখন একটু চাটা খাওয়া হবে, কারণ অনির্বাণ চা খায়। হ্যাঁ, আমি চা খাই। কৌস্তব তো অনেক খাও না? না, লিকার হলে ঠিক আছে সকাল সকাল। কারেক্ট। আর আমি তো খাবোই না, কারণ খেলেই প্রেশার। সো আমরা শালকিয়া রোড ধরে স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। এখানটা আমাদের নেভিগেশন চালু করে দিয়েছি, কারণ হচ্ছে এই মুহূর্তে যদি আমরা এখানটায় চা খেতে স্টার্ট করে দিই তাহলে কিন্তু খবর আছে, তাই তো? তার উপর রোববারের বাজার, লোকজন কিন্তু মোটামুটি 7টা থেকে বাজার করে স্টার্ট করে দেয়, 11টা অবধি জ্যাম। আর তোমরা সবাই জানো হাওড়ার রোড কিন্তু খুব একটা চওড়া না। সোজা গেলে বাধাঘাট পড়বে, আর ডান দিকে চলে গেলে তোমার হাওড়া স্টেশনের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, বাধাঘাটের ব্যাপারটা যদিও আমি খুব একটা খেয়াল নেই। বাধাঘাট দিয়ে কিন্তু ওপার টপকালেই কলকাতা হয়ে সল্টলেক, আই থিঙ্ক আহিরিটোলা দিয়ে বেরোয় নাকি? আহিরিটোলা ঘাট দিয়ে ওইখান থেকে শালকিয়ার মোড়। বাহ, বহুদিন পর এলাম শালকিয়ার মোড়ে। একটা টাইম আমার খুব আসা যাওয়া ছিল, বাট এটা যাই হোক, আর এখন আর আসা যাওয়া হয় না। এখানে একটা বড় মা আছে। বড় মা? আচ্ছা, বড় মা। কিন্তু বড় মা হচ্ছে শীতলা মা। আচ্ছা, এখানে বড় মা কৌস্তব বোধহয় জানবে জিনিসটা, তাই না? শীতলা মা খুব জাগ্রত, আর বিশাল বড় মেলা হয়, আর প্রচুর মানে শীতলার পুজোর টাইমে এখানে মানে বাসটা সব বন্ধ করে দেয় রাস্তায়। এখানে একটা বড় সমস্যা যদি কিছু থাকে সেটা হচ্ছে ওই অটোর সমস্যা, যার কারণে জ্যামটা হয়। টোটো হ্যাঁ, এখন টোটোটা দৌড়াতে আরো বেশি, কিন্তু ওই সকালবেলা যেহেতু বেরিয়েছে ওই মানে যে ঝামেলাটায় আমি পড়ি কোনোদিনও যেতে হলে বালির সাইডে বা দমদমের সাইডে বা এই সাইডগুলো যেতে গেলে, এখন সেই সমস্যাটা নেই সকাল সকাল। আর রোড কন্ডিশন যদি বলি, পুরোটা রোড কিন্তু মানে কদমতলা থেকে যে বেরিয়ে এলাম, মানে হাওড়াতে ঢোকার পরই পুরোটা রোড কিন্তু তোমার কংক্রিটের রোড, এবং যেখানে খুব মানে ক্রুশিয়াল জায়গা, মানে ইম্পর্টেন্ট জায়গা সেখানটায় কিন্তু টাইলস, মানে কংক্রিটের টাইলসের রোড, ইটের রোড, কংক্রিটের ইটের রোড। তারপরেও কিন্তু কি বলবো, যে গভর্নমেন্ট করে দিয়েছে কংক্রিটের রোড, তারপরেও কিন্তু সত্যি রোড কিন্তু কন্ডিশন খুব একটা ভালো আমি বলবো না। আর অনির্বাণদা বলছিল যেখানে লরি চলে এবং জল যেখানে পড়ে সেখানে এরকম হবেই। লরি যেখানে যে রাস্তায় চলবে সেই রাস্তা ভাঙবে, তো খুব ভালো মতো চালায় না ওরা, তো গর্ত থাকলে ওর মধ্যে আরো বেশি ফেলে, ওতেই আরো গর্ত হয়ে যায়। এখন চলে এসেছি লিলুয়াতে। বাদিকে হচ্ছে এমসিকেবি স্কুল, এই যে এমসিকেবি স্কুল প্লাস কলেজ, এবং ডান দিকে ডন বস্কো। হ্যাঁ, আমি তো লিলুয়াতে ভিডিও করেছি। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, জ্যামটাও বাড়ছে। তাই মোটামুটি 6:35-40 ক্রস হয়ে গেছে, যাওয়া যাক। একটা দারুণ একটা জিনিস বলি, লিলুয়ার এই জায়গাটাতে ক্রস করে এসেছি যদিও, সেটা হচ্ছে এখানে বুড়িমার চকলেট বোম, যে আমরা ছোটবেলা থেকে মানে পটকাগুলো বাজিয়ে এসছি, মানে ফাটিয়ে এসছি এক্স্যাক্টলি, সেইটা নাকি এইখানটায়, এবং যে বাড়ির নিচে তার অ্যাকচুয়ালি তো তাহলে বাড়ি আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আছে, বুড়িমা নেই, বাট ওর ছেলে বা ওর যে সন্তান যারা আছে এক্স্যাক্টলি। আচ্ছা, ডান দিয়ে গেলেই বেলুড় মঠ। আচ্ছা, তাহলে আমরা ওকে, তাহলে তো কৌস্তবের বাড়ি থেকে বেলুড় মঠ খুব একটা দূরে না। বাহ, তাহলে আমরা বেলুড় মঠে চলে এসেছি। জিও, তাহলে আমরা সকালবেলা যদি বেরোই তাহলে কিন্তু বেলুড় মঠে আরামসে চলে আসতে পারি সব। আমাকে ধরো কোনোদিনও বাই চান্স মধ্যমগ্রাম এয়ারপোর্ট বা সোদপুর এলাকা যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হয়। হ্যাঁ, ওকে, এই রাস্তা ধরেই আসতে হবে। এইখান দিয়ে গিয়ে একটা ইউটার্ন আসবে সামনে, গোল চৌক রাস্তা। আচ্ছা, সেখান থেকে ইউটার্ন নিয়ে বাঁ হাতে তুমি একটা খুব সুন্দর ভিউ পাবে দক্ষিণেশ্বরের। আচ্ছা, আমরা সেখান দিয়েই যাবো। আচ্ছা, এই রোডটার নাম কি তাহলে? এটা জিটি রোড। জিটি রোড, সেই বিখ্যাত জিটি রোড। শেরশাহ যেটা নির্মাণ করেছিল, দিল্লি অব্দি যায়। ওকে, মানে আমি যদি এইটা ধরে চলি আমি দিল্লিতে যেতে পারবো। বাট দিল্লি রোড তো আরেকটা আছে আমাদের, ওই রোডেই মিশছে এটা। আচ্ছা, এটা ওই রোডে গিয়েই মিশছে। ওকে, কারেক্ট। আমরা একদম গঙ্গার বরাবর যাচ্ছি। আচ্ছা, প্যারালালি ওদিকে গঙ্গা আছে। ডান দিকটা গঙ্গা দেখাতে পারবে, খানিকটা দেশবন্ধু ক্লাবের সামনেটাতে যদি আমরা যাই, ডান দিক থেকে তুমি গঙ্গাটা দেখতে পাবে।
মানে বুঝতে পারছি না তুমি কি মানে নর্থ কলকাতার ছেলে না হাওড়ার ছেলে বুঝতে পারছি না। আচ্ছা মজার কথা হচ্ছে দাদা নর্থ কলকাতার, মোস্তফা হাওড়ার, আমি সাউথ কলকাতা, মানে আমি পুরো দুনিয়ার বাইরে। আমি মানে আমার সাথে এগুলোর কোনো দূর দূর तक कोई ताल्लुकात ही नहीं है, আমি মানে বাইরে। ওটা নর্থ কলকাতার হাওড়াটা একেবারে সিমিলার, ছোট ছোট রোড, ছোট ছোট অলি গলি। আচ্ছা এখান থেকে তুমি গঙ্গাটা দেখতে পাবে। হ্যাঁ ওকে, এই সামনেটা দেখি। হ্যাঁ এই দেশবন্ধু ক্লাব। ওকে, দেশবন্ধু ক্লাব, এখান থেকে তুমি গঙ্গাটা দেখতে পাবে। ও আচ্ছা, কারেক্ট 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 কারেক্ট। কিন্তু দেশবন্ধু ক্লাবটা কিন্তু সত্যি অনেক সুন্দর। এখানে আই থিংক পিকনিক হয়, বিয়ে নিয়ে হয়, অনেক সুন্দর। দুর্গাপুজো হয়, খুব বড় দুর্গাপুজো হয়। তাহলে একবার কিন্তু দুর্গাপুজোর টাইমে এটা এখানে আসা চলে, কিন্তু যদিও অনেকটা দূর, হিসাব মতো অনেক দূর। তোমার আশা চলবে না, তুমি এখন যা রাস্তা পাচ্ছ তখন আর পাবো। একবার যদি তখন বাপরে বাপ। 9:30 10টার দিকে ঢুকে পড়ো তো তুমি টারজান দা ওয়ান্ডার কারের মতো আর পার্কিং করতে পারবে না। কারেক্ট। হ্যাঁ, তবে বাই ট্রেনে যদি হয় কখনো পসিবল আসা যেতে পারে, কারণ জায়গাটা খুবই দুর্দান্ত। কলকাতায় যেমন একটা নিমতলা আছে, হ্যাঁ এখানেও কিন্তু একটা নিমতলা আছে। আচ্ছা, নিমতলাই আছে, আর নিমতলাই আছে, এবং সেটাও ঘাট। না ওটা শ্মশান নয়, এটা হচ্ছে শ্মশানটা চলে গেল পাঠক ঘাট, মোড়টার নাম হচ্ছে নিমতলা। ওকে, তো বন্ধুগণদের বলে দিচ্ছি খিদে খিদে পাচ্ছে মোটামুটি 7টার দিকে কোথাও, হ্যাঁ সিটির বাইরে বেরোনোর আগে আমরা কোথাও একটু ব্রেকফাস্ট করি, মনে হয় না বাইরে কোথাও পাবো। বাইরে বেরোনোর আগে কোথাও কি করতে হবে, অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা তো নেই। সাইডের হিঙের কচুরি, হিঙের কচুরি, হ্যাঁ হতেই পারে, যাওয়া যেতে পারে, যাবে। হ্যাঁ যাওয়া যেতেই পারে হিঙের কচুরি খেতে। তাহলে আজকে কিন্তু কোথাও লেট কিন্তু হবে ফিরতে, আগে বলে দিচ্ছি। এইভাবে করে মজার ট্রিপ হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই তো ভাই? কোনো অসুবিধা নেই। চলো, এই দোকানের কচুরি খুব ভালো। এদিকে গাড়ি রেখে আমরা খেতেই পারি। আর দক্ষিণেশ্বর চলো, এটাই টিপিক্যাল দক্ষিণেশ্বরের হিঙের কচুরি খেতে আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি। তবে হ্যাঁ, পেটে কিন্তু গন্ডগোল হতে পারে, এটাতে কিছু তুমি হাসলেও এটা হবে না, পেটে গন্ডগোল হতে পারে হিঙের কচুরি খেতে গেলে দক্ষিণেশ্বরে। যাই হোক চলো, দক্ষিণেশ্বর কাছেই তো নাকি? এই তো দক্ষিণেশ্বর, শুধু ব্রিজটা ক্রস করে দিই। ওকে, এটাই তো বালি ব্রিজ। এটা রাস্তার কন্ডিশন একদমই বাজে, এখানে রাস্তার মধ্যে খুব বাজে। হ্যাঁ একদমই বাজে। এটা তো আরো বাজে। এবং আমি আমার দর্শক বন্ধুদেরকে সবসময় রাস্তার কন্ডিশন এবং রাস্তার সম্বন্ধে বলার চেষ্টা করি ট্রিপের। সো এখানে বলে দিচ্ছি একদমই বাজে, মানে 3-4 আউট অফ 10 এরকম অবস্থা। আমরা কি ওইটা দিয়ে ঢুকবো নাকি? লরিগুলো যাচ্ছে ওইখান দিয়ে ঢুকবো, কারেক্ট। ওকে, ওপরটা দিয়ে হচ্ছে ট্রেন লাইন না? এখানে দুটো ট্রেন লাইন আছে, একটা ওপর দিয়ে একটা নিচ। ওকে, আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, বিএমডব্লিউর গাড়ি, বাইক, সেটা শখ আছে, নাম্বারটাও দারুণ, 7005 S7005। ওই উকি মারছে আমাদের জন্য সূর্য। অন্ধকারের মধ্যে বেরিয়েছিলাম একদম, আমি তো বেরিয়েছিলাম মোটামুটি 4:15 থেকে 20-তে। সো যাই হোক, তখন থেকে ভিডিও করা হয়নি। সো মজা কিন্তু আসছে, দেখতে থাকো। লম্বা ট্রিপের একটা ভিডিও, ট্রিপ ছোট বাট ভিডিওটা হবে লম্বা। এবং আমরা এখন বালি ব্রিজ, এদিকে সূর্য দেবতা এবং এদিকে মা গঙ্গা, আর এখানটা হচ্ছে দক্ষিণেশ্বর। তো আমরা দক্ষিণেশ্বরেই যাচ্ছি। তো আমার ছোটবেলায় একটা কনফিউশন ছিল, বেলুর মঠ এবং দক্ষিণেশ্বর একই সাইডে, কিন্তু না, আমরা বেলুর মঠ দিয়ে ঘুরে ক্রস করে দক্ষিণেশ্বরে যাচ্ছি। আচ্ছা, আমরা আবার যখন মায়াপুর যাবো, আবার কি এখান থেকে ক্রস করবো? এখান থেকেও মায়াপুর যেতে পারবো, তাই তো? সেই বিখ্যাত বালির ব্রিজ, পাশেরটা নতুন ব্রিজ, এটা পুরনো ব্রিজ, এবং আমরা পুরনো ব্রিজ ধরে যাচ্ছি। একদম কুয়াশায় ভর্তি গঙ্গার ঘাট, দক্ষিণেশ্বরের ঘাট এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ।
থাকবে ভিডিও, যতটা পারবো আনকাট ভিডিও রাখার আমি চেষ্টা করব, আর এইভাবে করেই তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো কিন্তু শেয়ার করতে থাকবো। এটা সকালে বলে এত ইজিলি আমরা চলে আসলাম, এটা সকাল না হলে কিন্তু কঠিন। একদম দক্ষিণেশ্বরের ফ্লাইওভারের নিচে এই হচ্ছে স্কাই ওয়াক বলে না, স্কাই ওয়াক বলি তো, স্কাই ওয়াকই বলে এক্স্যাক্টলি। এবং নিচ দিয়ে স্ট্রেট চলে গেলে কিন্তু মায়ের মন্দির, ডান দিকে খাবারের দোকানগুলো। একটা কথা বলি, আমার জন্য সব থেকে ইজি নিউ গড়িয়া থেকে মেট্রো ধরো, দক্ষিণেশ্বরে নাও, লাস্ট টু ফার্স্ট। এবং আমি বসেই, মানে এটা হচ্ছে আমাদের পাওনা, সাউথ কলকাতার লোকদের পাওনা। এখান থেকে রাইট মারবো তো, এই হচ্ছে মায়ের মন্দির। এবং এখানে আমার একটা খুব প্রিয় কচুরির দোকানও আছে, এখানে মিষ্টির দোকান আছে, যেখানটা একদম গরম গরম ভেজে দেয়। পূর্ণশ্রী আমি পূর্ণশ্রীতেই খাই আর কি, কিন্তু এখানে তো রানিং হয়নি, এখনো স্টার্ট হয়নি, বাজার চালু হয়নি। তো আমরা কি করবো, তাহলে কি আমরা ব্যাক করবো? বাজার তো একটা দোকানও চালু হয়নি। ঠিক আছে, একটু এগিয়ে নাও। এখানে গাড়ি রাখবে কি? আচ্ছা ঠিক আছে। তো মনে হচ্ছে আর আমাদের এখানটায় কচুরি খাওয়া হবে না, বিকজ চালু হয়নি। তো আমরা ওই দোকানটাতে খেয়ে আসতে পারতাম, যেটা তুমি বললে ভালো। তো আজকের জন্য ব্যাড লাগ, কারণ আমরা অনেক সকালে এসেছি, সকালেও আসিনি, 7টার সময় এসেছি কারেক্ট। দাদা কচুরি হতে তো টাইম লাগবে না? তাও আধ ঘন্টা টাইম লাগবে, অনেক দূর পৌঁছে যাব। আমরা রাস্তায় কোথাও খেয়ে নেব, তবে ওই দোকানটা খাওয়ার আমার ইচ্ছে ছিল। কোন দোকানটা? যেটা তুমি বললে ফেমাস। আচ্ছা, সো ব্যাড লাক, কিছু করার নেই। আবার আমরা স্কাই ওয়াকের নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি। একটা কথা বলছি, আমাদের গুগল ম্যাপে যা কিলোমিটার দেখায়, কোনোদিনও আমরা সেই কিলোমিটারে আসা যাওয়া করতে পারি না। আমাদের প্রচণ্ড বেশি লাগে, বিকজ আমাদের যখন যেখানে মন চায় আমরা গাড়ি ঘুরিয়ে নিই, যেখানে থাকতে মনে হয় থাকি, যেখানে খেতে মনে হয় খাই, আমাদের কোনো নির্দিষ্ট কোনো প্ল্যান থাকে না। আজকে কৌস্তবকে বলেই দিলাম যে ভাই আজকে কিন্তু একটু লেট হতে পারে। ওহো, এটা আমরা এটা নর্মাল এখন ডানলপ থেকে বাদিকে নিয়ে যাবো ভিটি রোড, ফ্রম জিটি রোড টু ভিটি রোড। সামনে লরি আছে, কি সুন্দর লাগছে জায়গাটা, মানে এই জায়গাটা না অবভিয়াসলি, ওই জায়গাটা, রোডটা। বাদিকে ব্যারাকপুর, ডান দিকে কলকাতা। আর তাহলে আমরা কি ব্যারাকপুর ধরবো? এটা আমরা মেন রোড দিয়েছি, শর্টকাট দিয়ে বেরিয়ে যাবো। ওকে, এটা একটা ভালো গাড়ি, প্রিয় গাড়ি, কিন্তু কাকে এক্ষুনি আমাদেরকে ঠুকে দিচ্ছিল, আর আমাদের ঠুকে দিলে আমার অনেক খরচা হয়ে যেত। দাদা সো এখান থেকে 100 উল্টো রাস্তা দিয়ে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আমার গুগল ম্যাপ দেখাচ্ছে 127 কিলোমিটার, এবং আমরা মোটামুটি 127 কিলোমিটার যাবো না, আমরা 140 পার করে দেবো, তারপর মায়াপুর পৌঁছাবো। ফ্রম জিটি রোড টু বিটি রোড, বিটি রোড ধরে নিয়েছি, এক্ষুনি মোড় ঘুরিয়ে
যাচ্ছি এগিয়ে। আচ্ছা এখন আমরা কোথায় ঢুকছি বিটি রোড থেকে? আমরা এখন সোদপুর রোডে ঢুকছি। সোদপুর রোডে, তার মানে আমরা কি কল্যাণী হাইওয়ে ধরবো নাকি? হ্যাঁ ওকে। সুন্দর সুন্দর দুটো বাইক, আগে বলে যেটা নিনজা আছে আর পেছনেটা আমি দেখতে পারলাম না। হ্যাঁ বাইক আমি চালাই, কিন্তু আমার বাইক নিয়ে বেরোনোর কখনোই কোনোদিন ইচ্ছা ছিল না। এর জন্য আমি একটা ছোট সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে রোড ট্রিপের জন্য বেরিয়ে পড়ি। এবং এখানকার রোডটাও কিন্তু কংক্রিটের। বিটি রোডটা ছিল পিচের, এটা কিন্তু কংক্রিটের এবং বেশ জাঁকজমক এরিয়া। এই হচ্ছে আমাদের সোদপুরের ফেমাস শ্রীনিকেতন। এই শ্রীনিকেতন সারা কলকাতা শহরে আছে, ইনফ্যাক্ট আমাদের গড়িয়াতেও আছে, হাইল্যান্ড পার্ক। এবং আমি ওইখান থেকেই কেনাকাটা করি, আমার মানে মায়ের বা ওয়াইফের বা দিদির যা আছে আমি ওইখান থেকে কিনে, বিকজ আমার মনে হয় যে বড় বাজার বা গড়িয়াহাটে গিয়ে দামাদামি করার চাইতে ভালো রিজনেবল প্রাইসে কিন্তু ওরা বিক্রি করে। কালেকশনও খুব ভালো আছে। এক্ষুনি আমরা কল্যাণী হাইওয়েটা ধরলাম, এই পাশে এক্ষুনি ক্রস করে এলাম সোদপুর থেকে। তো দেখাচ্ছে 116 কিলোমিটার। তো আমরা মোটামুটি 2 ঘন্টায় পৌঁছাবো, কিন্তু মাঝখানটা ব্রেকফাস্ট করার খুব ইচ্ছে, বিকজ প্রচণ্ড খিদে পেয়েছে। দেখা যাক কী হয়। বিস্কুট খেয়েই কাটাই আর ব্রেকফাস্ট করতে পারে না। ব্রেকফাস্ট পাবো তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এত সকালবেলা না, সেটাই এত সকালবেলা অনেক করে না, 7:30 8টার আগে হবে না দাদা, টান হবে ট্রেনে 5 ঘন্টা পুরো টান। 1:30 থেকে ব্রেকফাস্ট। দারুণ লাগছে এখানটায়। এই যে বিলটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই বিলে কিন্তু ওনারা শালক, আচ্ছা ভেরি এক্স্যাক্টলি, ভেরিতে কিন্তু ওনারা শালক মানে ওই শাপলা ফুলের ওগুলো কিন্তু ওনারা তুলছে। দারুণ লাগছে নৌকা করে করে, খোলা চোখে দারুণ লাগছে। বর্তমানে যদি আমি যে কটা হাইওয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি, বর্তমানে টপ হাইওয়ে কিন্তু কল্যাণী হাইওয়ে। এইটা একদমই নতুন, এখনো প্রপারলি চালু হয়নি, এখনো কিন্তু টোল চালু হয়নি, কিন্তু রাস্তা ওপেন টু অল। দারুণ রাস্তা, দারুণ কন্ডিশন, কিন্তু তারপরেও আমি 2-1 জায়গায় গাড্ডা দেখেছি, মানে এটা ভাবাই যায় না। মানে টোল চালু হয়নি তাও গাড্ডা চলে এসেছে, মানে এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই পেছনে কল্যাণী হাইওয়ে ছেড়ে এখন তো কি রোড ধরলাম? হরিণঘাটার রাস্তা ধরলাম। এখান থেকে সোজা 34 নম্বর রুট, মানে মোটামুটি আমরা 3টে হাইওয়ে অলরেডি ধরা হয়ে গেছে। একদম জাগলির কাছে গাড়িটাকে রাখা হয়েছে, এবং যেটা ইচ্ছা ছিল কোনো একটা মিষ্টির দোকানে আমরা ব্রেকফাস্ট করব, নিউ বেঙ্গল সুইটস। দাদা একদম গরম গরম কচুরি ভাজাই স্টার্ট করলো। আর অনির্বাণদার নিমকি, আচ্ছা নিমকি খাওয়ার এটা আমি পলিসি বলছি, খাও ঠিক আছে, রসগোল্লা দিয়ে কখনো খেয়ে দেবো, আমি জানি এটা বাঙালদের খাবার, ঠিক আছে? এক্স্যাক্টলি। পাম তেলে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, তো এটা আমরা খাবো। কচুরি বললে ভুল, এটা ডাল পুরি না দাদা, ডাল পুরি। এই হচ্ছে স্টাফিংটা আছে। সাব্বাস, ভেঙে দাও একটু, যা পড়েই গেল। না 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 না, একটা লাগবে না। দাম কত করে রাখছো? 2 পিস 30 টাকা, 3টে 30 টাকা, মানে 10 টাকা পিস আর কি, মোদ্দা কথা। ফার্স্ট ইমপ্রেশন, ছোলার ডালটা কেমন? ছোলার ডালটা ভালো, করে হিঙের গন্ধ আছে। হ্যাঁ, আমরা বাঙালিরা যেটা খেয়েছে অভ্যস্ত একটু মিষ্টি মিষ্টি, হ্যাঁ ওই ব্যাপারটা মিশি। তাহলে তো আমার তো তাহলে জমবে ভালো। আদারওয়াইজ ভালো খেতে, ওকে খেতে ভালো। কাঁচা লঙ্কা আদা, এই তো কাঁচা লঙ্কা আদার দারুণ ফ্রেগনেন্স বেরিয়েছে, দারুণ দারুণ লাগছে। এই হরিণকাটা রোডের ওপর একদম পরিষ্কার আবহাওয়াতে, বলো কি সুন্দর স্নিগ্ধ একটি আবহাওয়া। সেখানে গরম গরম বাঙালিদের ডাল পুরি, তার সাথে ছোলার ডাল, সকাল একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। কারেক্ট, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। কেমন লাগছে কৌস্তব, দ্য মেট্রোপলিটন বয়? বহুযুগ বাদে হয়তো উঠছি, আর বহুযুগ বাদে হয়তো রোড ট্রিপও হচ্ছে, তো দুটোর কম্বিনেশন একসাথে। সকালে আমরা ভেবেছিলাম কচুরি খাবো বা ডালপুরি খাবো দক্ষিণেশ্বরে, অবশেষে মোটামুটি কোন জায়গায় যেন বললে, এটা জাগুলিতে আর কি। হ্যাঁ, জাগুলিতে এসে প্রায় ওখান থেকে 20 কিলোমিটার আরো এসে জুটছে, কিন্তু ভাগ্য ভালো, যথেষ্ট ভালো খেতে। হালকা হালকা একটা হিঙের স্বাদ আছে, আর
ডালের পুরো দেখালাম। প্রথমবার আমি দেখছি ডালপুরির লোভে স্ট্রিট ডগ আসে। বেসিক্যালি ওরা ননভেজ খাওয়ার জন্য আসে, কিন্তু প্রথমবার আমি দেখলাম। সো সবাই তো খেয়ে রিভিউ দিয়ে দিল, এবার আমার খাওয়ার পালা। এই হচ্ছে ডালের স্টাফ, পার পিস 10 টাকা করে, ঠিক আছে। আর ছোলার ডালটা যেটা অনির্বাণদা বললো, কাঁচা লঙ্কা অলরেডি দেখা যাচ্ছে, কাঁচা লঙ্কা আদার একটা আদার সুন্দর, এবং flavor তার আসবে। সাথে এলাইচি তো অবশ্যই খালি। মিষ্টি ভাবটা নেই, যার জন্য আমার ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু ঝাল ঝাল আদার একটা ধক দারুণ, এক্সিলেন্ট। দোকানটার নাম আবার বলছি, নিউ বেঙ্গল সুইটস। জায়গাটা তুমি কি বলে দাদা? ধরমপুর কলতলা। ধরমপুর কলতলা জাগলি মোড়ে। বেশ ভালো, সকাল সকাল ভাবিনি এত ভালো হবে। খেতে পারো, 10 টাকা পিস। আমরা আরও নেব। জাস্ট ব্রেকফাস্ট করে মোটামুটি 8:04 কিন্তু আমরা, মানে 8:02 মিনিট আগে স্টার্ট করেছি। মোটামুটি ধরে নাও 90 কিলোমিটার পথ বাকি মায়াপুর যাওয়ার। তো অনির্বাণদা রাস্তা চেনে, বলছে আর নেভিগেশন আমার লাগবে না। তো চলো যাওয়া যাক, মাইলস্টোনগুলো দেখে দেখে চলো। জার্নিটা শুরু হচ্ছে, ইচ্ছা আছে 9:30, মানে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা 90 কিলোমিটার বা 95 কিলোমিটার আমরা কমপ্লিট করবো। আস্তে আস্তে কিন্তু আমরা জাগলি মোড়ে চলে এসেছি। জাগলি মোড়টা কিন্তু দুর্দান্ত, মানে এত সুন্দর রাস্তা করে দিয়েছে। বহুদিন পর এসেছি, বহুদিন পর। টোল সেই 34 নম্বর জাতীয় সড়ক, যেটা এখন 12 নম্বর হয়ে গেছে। অনির্বাণদা বললো তোমার কাছে টোলের পয়সা আছে? বলে হ্যাঁ দাদা, চেক করলাম 680 টাকা আছে। তো আজকে যেহেতু ব্যাক করবো, হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, অনেকেই জানো অনেকে জানো না, যে যাওয়ার টাইমে যে টাকাটা কাটে, ব্যাক করার টাইমে কিন্তু তার অনেকটা কম কাটে। একটাই মানে টোল হবে না, একটাই টোল, কারেক্ট। আর এই মানে 155 মতো খরচ যাবে। কিন্তু এটা যাই হোক, তো আমরা এখন এদিকে গিয়ে বাদিকে ঢুকবো। ওকে, মদনপুর কৃষ্ণনগর আহেড সামনে, চলো। কিছুক্ষণ পর মেসেজটা আসবে, দেখিয়ে দেবো কত টাকা কাটলো। তো মোটামুটি এখন আমরা চাকদাতে আছি, এবং এখানটাই কিন্তু আমার যে টাকাটা কাটলো সেটা চলে এসছে 105 টাকা। এই দেখো 105 টাকা কাটলো, আর বাকি ব্যালেন্সটাও দেখিয়ে দিয়েছে যে এত টাকা ব্যালেন্স আছে। এরকম কিছু চুদির ভাইরা আছে যারা কোনো সিগন্যাল মানে না, কিছু অটো, মানে সরি ফর, মানে আমি মানে ভাষাটা খারাপ করলাম, কিন্তু এদেরকে এই ভাষাতেই বলা উচিত যে অটো মানে সিগন্যাল খোলা, হাইওয়ে আছে, গাড়ি যাচ্ছে, কিন্তু টোটোওয়ালা টোটোগিরি মানে করবে, মানে যাই হোক, একদম মানে মুখ থেকে বাজে কথা বেরিয়ে যাচ্ছে। সো তোমরা যদি ওভারটেকিং দেখতে চাও, মানে নর্মাল ওভারটেকিং, মানে যেটা আমরা হাইওয়েতে করে থাকি, আমি বেসিক্যালি দেই না, বিকজ এটা এনকারেজ করে যে হাই স্পিড ইটা করার জন্য, এনকারেজ করে হাই স্পিডে গাড়ি চালানোর জন্য। বাট আমার এইখানে কিন্তু, আমার এই জাতীয় সড়কে কিন্তু মিনিমাম স্পিড মেনটেন করতে হবে 100, সেটা অনেকেই জানে, এবং এখানে বিভিন্ন ব্যানার পোস্টারে সেটা কর্তৃপক্ষ থেকে দেওয়া আছে, বাই কার 100 এবং হচ্ছে লরি 80। সো যদি চাও আমাকে কমেন্ট করবে, তো আমি কিছু ওভারটেকিং আমি দেখাবো, মানে আমরা যেটা একদম নর্মাল যেরকম ওভারটেক করি সেটাই দেখাবো। চাকদা ক্রস করছি, একদম রানাঘাটের কাছে। আমি রোডের যে হোর্ডিং আছে, হোর্ডিংয়ে দেখলাম যে রানাঘাট স্টেশন একদম খুবই কাছে। সো একটা দারুণ একটা জিনিস দেখাচ্ছি, এখানে একটা গির্জাঘর দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তোমরা যদি জানো এটার নাম বলতে পারো, কি গির্জাঘর এটা। আর 25শে ডিসেম্বরে তো খুব সুন্দর, মানে সবে আজকে কত 28শে ডিসেম্বর, কত আছে 29, আজকে 29শে ডিসেম্বর, সেই জন্যই মানে এত সুন্দর করে কালারফুল রং করে এখানে সাজানো রয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার সাজানো আছে, দারুণ লাগছে। এই চার্চটার নাম কি তোমাদের কাছে প্রশ্ন রইল, জানলে বলে দিও।
ভিডিওটা যদিও আগে আসছে, কিন্তু এর আগে আমরা একটা ট্রিপ করেছি কলকাতা টু মালদা, সেটাতে অয়ন আমাদের সাথে ছিল ফ্রম দ্য অ্যাফোর্ডেবল ফুড ইউটিউব চ্যানেল। সো দুর্দান্ত, 800 কিলোমিটার আপ ডাউন ছিল রাস্তাটা, ট্রিপটা আমি শুধু আপটাই দেখিয়েছি, দুর্দান্ত, লাভ ইট। তুমি গাড়ি চালালে প্রেমে পড়ে যাবে। সামান্য একটু ওভারটেকিং দেখাবো, বিকজ কয়েকটা লরি আছে নর্মাল স্পিডে। এখানে নর্মাল স্পিড হচ্ছে মিনিমাম স্পিড 100, তো আমরা 100 থেকে 120-র মধ্যে সব কটা গাড়িকে ওভারটেক করবো। হ্যাঁ, 140 বা 130-তে যাবো না, ঠিক আছে? চলো সাইলেন্টলি শুধু দেখো কীভাবে ওভারটেক হচ্ছে। এখন খুবই কম গাড়ি ছিল, আমি ভাবলাম অনেকটা গাড়ি থাকবে, সো দেখা যাক সামনে কিছু গাড়ি আছে, তো ওগুলোকে ওভারটেক করবো। চেষ্টা করবো সব কটা গাড়িকেই ওভারটেক করা, যে কটা প্রাইভেট কার আছে সব কটা গাড়ি। স্পিড এখনো কিন্তু আমরা 120-র মধ্যে মেনটেন করছি, এর ওপরে আমরা যাচ্ছি না, হুইচ ইজ কোয়াইট নর্মাল ফর দিস হাইওয়ে। সামনে ব্যারিকেড আছে। আর মাত্র 38 কিলোমিটার, আমরা সেটা মোটামুটি 40 মিনিট 45 মিনিটে কভার করে ফেলবো। তাহলে ইচ্ছা আছে আর কি, 9:30 ঢোকার ইচ্ছা আছে, তখন 9:45 বাজে, তো দেখি কি হয়। সামনে টোটো আছে দাদা। আগের ট্রিপে তুই বলেছিলে গাড়িটা কিসের জন্য স্করপিওর মতো হয়ে গেছে, এখন বলছো ফোর্ড মাস্ট্যাং এর মতো হয়ে গেছে। এর মতো লাগছে আচ্ছা, এই বাটনটার জন্য, পাওয়ার উইন্ডের জন্য। চালিয়ে
রেসিংয়ের মতো কোনো মানে হয়নি বা করিনি, একদম নর্মালভাবে গাড়ির পেছনেই যাচ্ছি এবং নর্মালভাবে ওভারটেক করছি। এবং আমি যারা দর্শক আছো, যারা মানে গাড়ি চালাতে খুব ভালোবাসো, তাদেরকেও একই কথা বলবো যে তোমরাও সেমভাবেই কিন্তু গাড়ি চালাবে এবং এটাই বেটার। সেই দেখো নর্মাল স্পিডে আমরা মানে ওভারটেক করছি এবং আমাদের যা স্পিড, স্করপিও সেই স্পিড মেনটেন করছে, তাই আমরা ওকে ওভারটেক করছি না। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু এখন আমরা মানে কৃষ্ণনগরে ঢুকছি, বাতকুল্লা ক্রস করলাম। সো এখানে একটু ছোট্ট ব্রেক নিব নিজেদের একটু হালকা ফালকা হওয়ার জন্য, হয়ে একবারে ডিরেক্ট মায়াপুর। একটা গাড়ি ঘুরছে, কিন্তু এখানে গাড়ি রাখবে না। এটা তো না, হ্যাঁ শঙ্করে দাঁড়াই। তো শঙ্করে গিয়ে একটু ফ্রেশ হবো, টয়লেট করে। আর কিছু খাবে নাকি? আচ্ছা ডিম তো খাবো না আমরা, আছে ডিম খাবো না, কারেক্ট। সো একটা মিষ্টি খাওয়া যেতে পারে, সর ভাজা খাওয়া যেতে পারে নাকি? সর ভাজা খাওয়া। তবে অনেকে বলছিল কৃষ্ণনগরে শঙ্কর ছাড়াও অনেক কিছু আছে। চলো, এর আগের ভিডিওতে তোমরা, এখন আগের ভিডিওটা আসেনি, এর আগের ভিডিওটা মালদা যাওয়ার টাইমে কিন্তু আমরা এখানে পুরো ফুল অন ব্রেকফাস্ট করেছিলাম। মোটামুটি 10 মিনিটের দেবো, হ্যাঁ বেশি দেবো, ম্যাক্সিমাম 10 মিনিট। এই ফাঁকা জায়গাটা নতুন স্লাভিয়া কিনে ট্রিপে বেরিয়ে। তো শঙ্কর মিষ্টান্ন ভান্ডারের মানে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, বা বলতে পারো যে ওনারা খাবার টাবার 24 ঘন্টায় খোলা থাকে। এই হচ্ছে কি আনলে? আচ্ছা, এখানে সরভাজা আছে, সরপুরিয়া আছে, হ্যাঁ। তার সাথে এই দুটো দেখে লোভ লাগলো। খরচা বাড়িয়ে দিল। এই দুটোকে নিখুতি বলে, এটাকে দরবেশ। আচ্ছা, দরবেশ আর বললাম না, এটা নিখুতি। ওকে, এর টোটাল খরচ কত বললো? 140 টাকা। আচ্ছা, 40 টাকা শুধু পাবে, ঠিক আছে। চলো, কোনো অসুবিধা নেই, কৃষ্ণনগর এলে কিন্তু হবেই। আচ্ছা, এটা আপনার গাড়ি চালিয়ে খাই নাকি? ওকে চলো। তো মিষ্টি খেতে কিন্তু এই 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে ছুটে চলছি মায়াপুরের দিকে। আর মাত্র আধ ঘন্টার রাস্তা। এই রাস্তাটা এতই সুন্দর, মানে আমি বলবো যে হরিণ কাটার পর থেকে আমরা রাস্তাটা ধরলাম, জাস্ট এই রাস্তাটা তোমরা প্রেমে পড়ে যাবে। যারা গাড়ি চালাতে ভালোবাসে জাস্ট প্রেমে পড়ে যাবে। খুব সুন্দর রাস্তা, বাট বেস্ট হচ্ছে কল্যাণী হাইওয়ে। তো অলমোস্ট কিন্তু আমরা মোটামুটি কাছেই চলে এসেছি, একদম কাছে। তো এবার পালা হচ্ছে এই 12 নম্বর জাতীয় সড়ক মানে 34 নম্বর জাতীয় সড়ককে আমরা ছেড়ে এবার ঢুকে পড়বো বাদিকে। এখানটা লেখা আছে দেখো মায়াপুর, বাদিকে বহরমপুর স্ট্রেট। সো এই মোড়টা থেকে কিন্তু এবার আমরা মায়াপুরে ঢুকে যাব লেফটে। গাড্ডা আছে অনেক। সো মায়াপুরের রাস্তার দিকে সামনে একটা রেল ক্রসিং, ক্রস করে যাবো। আচ্ছা, এটা কি রেল ক্রসিং আছে? এটা ওই কৃষ্ণনগরের পরে, মানে কৃষ্ণনগরের এটা লালগোলা লাইনটা। আচ্ছা, এটা লালগোলা লাইন, ওকে। বহুদিন পর মায়াপুরের, বহুদিন। বেবি হওয়ার আগে হয়তো এসেছিলাম, বা বেবি হওয়ার পর হয়তো এসেছিলাম। তো হ্যাঁ, বেবি হওয়ার পরপরই আমি এসেছিলাম মায়াপুর। এইবার মায়াপুর আসছি, মানে অলমোস্ট 3-4 বছর পর এলাম। আর কতক্ষণের রাস্তা? 10 মিনিট। তো মোটামুটি আমরা যেটা কমিটমেন্ট ছিল যে 9:30-এর মধ্যে কিন্তু আমরা মায়াপুর ইসকন টেম্পলের বাজারটা ক্রস করলে কিন্তু পার্কিং, এবং এখানে টোটো, অটো, মানে অটো তো নেই, মেবি টোটো, সব টোটো। এই হচ্ছে প্রথম লুক মন্দিরের। জাস্ট রোডটা বাঁকটা কাটার পর বিশাল বড় ভব্য মন্দির ভগবানের। এই যে লেখা আছে ইসকন পার্কিং, তো এদিক দিয়ে আপনাদেরকে যেতে হবে 4 নম্বর গেট, গেট নম্বর 4 লেখা আছে ওইখানটায়। গেট নম্বর 4, স্পিড লিমিট হচ্ছে 20। এইখানটা দিয়ে আপনাকে পার্কিং। এবার পার্কিং এর টোটাল খরচটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সামনে পার্কিং,
ওকে, কত পার্কিং? 150 টাকা দেবে 24 ঘন্টা। আচ্ছা, এতে কম হয় না? না, এত তো ছিল না, কবে থেকে বাড়লো? হ্যাঁ, ওকে, কবে থেকে বাড়লো? বেড়েছে, অনেকদিন বেড়েছে। তাও ধরো তাও কবে বাড়লো? তাও 23 সালে 23 সালে বেড়েছে না? টোটাল হচ্ছে 24 ঘন্টার জন্য কত? 150। 150 টাকা। তো ক্যাশ তো পুরোপুরি শেষ, মানে কালকে এরকম টাইমে বেরোতে পারবো। হ্যাঁ, সবকিছু এই স্লিপটা রাখবেন, জিএসটি সহ। 150 করেছে সব কিছু ধরে, 127 টাকা হচ্ছে তোমার এদের চার্জেস, এবং হচ্ছে বাকিগুলো হচ্ছে জিএসটি। বাঁদিকে হচ্ছে সবার প্রথমে নামহট্ট ভবন, এবং ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, ডান দিকে বিশাল বড় মাঠ আছে, সেখানটা রাখতে হবে। এবং মানে এই যে মন্দিরের প্রপার্টি বিশাল বড়, মানে আমার মনে হয় এটা একটা শহর, ছোটখাটো একটা শহর ভেতরে আছে। এটার কথা বলছি। সামনে একটা পার্কিং আছে, ওটাতে নাকি গৌরাঙ্গ সুপার মার্ট। কারণ ওইখানটাতে তোমার উল্টো দিকে হচ্ছে মন্দিরটা। ঠিক আছে, এখানে দেখো পার্কিং তো ফাঁকা আছে ভেতরে। হ্যাঁ, রাখবো না, সামনেটাতে রাখবো। সামনেটাতে রাখি, সামনেটা মন্দির সামনে সামনে মন্দির। হ্যাঁ, পার্কিং। আচ্ছা, ওই পার্কিংটা অনেক বড়। হ্যাঁ, ওটাই। এদিকে বিশাল বড় পার্কিং আছে। বাহ, তো এই গাড়িটার পাশে রেখে দাও, এখানে রেখে দাও নাকি লাস্টে? হ্যাঁ, লাস্টে রাখলে আবার বের করতে অসুবিধা হবে। মোটামুটি কমপ্লিট হলো, মানে পার্কিং নিয়ে কমপ্লিট হলো 10:15 বলা যেতে পারে। দ্য গ্রেট ইসকন টেম্পল অফ মায়াপুর। হ্যাঁ, মায়াপুরের জগৎ বিখ্যাত ইসকন মন্দির। তো আজকে আমাদের সফর কিন্তু এইখানেই শেষ করছি। সফর আমি শুরু করেছিলাম বাড়ি থেকে 4:30 সময়, এবং সফরটি কিন্তু শেষ হয়েছে মোটামুটি অলমোস্ট 10:15 দিকে। তার মাঝখানে কিন্তু আমি গড়িয়া থেকে প্রথমে গেছিলাম দমদম, নাগের বাজার দাদাকে তুলতে, তারপর হাওড়া, কদমতলা, কৌস্তবকে তুলতে। সেখান থেকে আমরা কিন্তু অনেক সময় ধরে আনন্দ করে মজা করে কিন্তু মায়াপুরে এসেছি। বাকি ভিডিও আপনারা বা তোমরা সবাই জানো আমি ফুড ব্লগার, ফুড ব্লগিং করি। বাকি ভিডিও কিন্তু তোমরা পাবে আমার ফুড ব্লগিং চ্যানেলে।